কয় তুমি আগাইছ, তুমি কত দূর পিছাইছ, তুমি সব বছর হইছ, তুমি ডাকাত হইছ, তোমার মন থেকে মায়া দূর হইছে। তুমি বুয়েট কারে কয় চিনো না? বাংলাদেশের সবচেয়ে সেরা বিদ্যাপীঠ হলো বুয়েট, যেখানে যেমন দেখতে চান্স পায় না, যেখানে ভালো ভালো ক্রিমগুলো বাংলাদেশের ব্রেইনি ছেলেগুলারে নিয়ে বুয়েটে ভর্তি করায়। তুমি যদি ভালো মানুষ হইতা, তুমি যদি বড় বড়রা হইতা, তাইলে তোমার লোকের ফোলারে তুমি পিঠটা জনজান্ত মানুষকে তুমি কুকুরের মতো পিঠাই হত্যা করতে পারো না, ঠিক কিনা বলো? তুমি আগাও নাই, তুমি ফিরছাইছো, তুমি মানুষ হও নাই, তুমি পশুর থেকে নিকৃষ্ট হইছো, ঠিক কিনা কম? লড়াচড়া করেন না, বন জরুরি কথা আইয়া পড়ছে। আমিন কম, জোরে কম। 1757 সালে পলাশির আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলারে ঠগাইয়া ইংরেজ বড়লাটেরা কিছু মুসলমান কিছু হিন্দু হাত কইরা বাইয়ে বাইয়ে লাগাই দিয়া যুদ্ধের ময়দানও কথা হইছে যে যুদ্ধ করন। ইংরেজরা টেহা খাইয়া এইখানটি কিছু লোক যুদ্ধ করছে না, মীর জাফর, মদন লাল, লক্ষণ, আরো কর্তৃ সেনাপতি ধুম ধরে দাঁড়াই রইছে। যুদ্ধে ইংরেজরা জিতছে, নবাব সিরাজউদ্দৌলা পরাজয় হয়েছে। নবাব সিরাজউদ্দৌলার থেকে ক্ষমতা যখন ইংরেজরা নিছে, সিহন কথা লড়াচড়া করেন না, খুব মনের কান দিয়া শুনেন। যখন নবাব সিরাজউদ্দৌলার থেকে ক্ষমতাটা ইংরেজরা নিছে, তখন আইয়া দেখে ফাড়ায় ফাড়ায় মক্তব, মহল্লায় মহল্লায় মক্তব আছে। এদিকে তো টোল, টৌকা টু ল, টরসুকা টু না, টৌকা টু ল টোল, এই টোলটি হলো মক্তব। এটির ভিতরে আমরা মুসলমানের ফুটাইতে সকালবেলা গিয়া সেটা ফরতো। এ মায়ের দুগলা মুড়ি ধরাই দিত, তে কামতে আছে, বাইয়া বাইয়া ফরতে আছে, তার শীতের কাপড় নাই, গরিব তো আমরা ভাবলা। তখন আব্বার নামাজের লুঙ্গিদারে ফাতাইরা কইরা গিট্টু দিয়া তার ভিতরে এমনি আত্রি দিয়া তারে গুল কইরা খেড়া করাইয়া ফিডার কাছে গিট্টু দিয়া কেন তার এমনি গুল মুল্লে বানাইয়া তারে ছাইড়া দিছে, মনে হয় আত নাই, আছে ভিতরে। এবার তারে বক্তব্য ফাড়াই দিছে, শোনো বক্তব্য ফাড়াই দিছে। এই ইংরেজরা আইসা দেখে, ক্ষমতার মসনদে বৈশা দেখে যে এই বক্তব্যগুলার এগেইনস্টে সরকারের পক্ষ থেকে তখন ওই নবাবরা, মুসলমান শাসকরা এই মুসলমান যুবকদেরকে, বাচ্চাদেরকে গড়ে তোলার জন্য যে এই বক্তব্যের হুজুরে বেতন দিব কেনা, এর লাগে মুসলমান শাসকরা প্রতিটা বক্তব্যের সাথে সাথে 5 কানি 10 কানি করে খাস জমি দিয়া রাখছে। কইছে যে হুজুরে 5 ওয়াক্ত নামাজ পড়াইব, সকালবেলা বক্তব্য পড়াইব, এবার বাহিদিন ক্ষেত্রে সইয়া খাইব, এই নিয়তে দিয়া দিছে। ইংরেজ রাইসা দেখছে এই মক্তবগুলা চালু থাকলে ফলাফেনে আল্লাহ চিন্না লাইব, নবী চিন্না লাইব, ফরজ চিন্না লাইব, গুসলকারে কয় বুঝা লাইব, হালাল চিন্না লাইব, হারাম চিন্না লাইব। ইংরেজ যে বিজাতি এটা বুঝা লাইলে আমরা কামাইল্লা গাছ দিয়ে ফিরটা এই দেশেতে বিদায় করবো, মুড়ে মুড়ে দাঁড়াই থাকবো। এটা নিয়ে এই শিক্ষা দেওয়ান যেত না, এটা নিয়ে ফরজ ছড়াইলাওন লাগবো, এটা নিয়ে আল্লাহ বুলাইলাওন লাগবো, এই বক্তব্যগুলা বন্ধ করাই দিব। এখন করবো কেমনে? এখন সরকার, ইংরেজ সরকার আইসা, লাট বাহাদুরের আইসা আমাদের খাস জমিগুলা, মসজিদের নামে, মক্তবের নামে যেই জমিনগুলা ছিল, এই জমিনগুলার খাস ছড়াই রয়েছে। সরকারের আতল হয়ে গেছে গা, নিয়ে আসে রেডিরে বন্দোবস্ত দিছে। এখন হুজুরের বেতন ধরছে মাসে 1200, সকলে মিল্লা চান্দা তুল্লা দেওয়ার কয়েক মাস দিয়াছে না, ওহনার তুলুন্যাও নাই, দেউন্যাও নাই। 36 মাসের বেতন হুজুরের বাহি পড়ছে। হুজুরে ফজরের আজান দিয়া জমাতের আগে বাইক দিয়ে গেছে গা। ইংরেজরা কয় চাইছিলাম যেটা পাইছি এইটার নিয়তে এই কারবারটা করছিলাম, এখন আমরা বক্তব্য বন্ধ। ফলাফাইন এখন আল্লাহ চিনে না, নবী চিনে না। যেই ফলাফাইন জীবনে আডু দেখাইছে না, চিন্তা করছে যে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ। এই ইংরেজ লাট বাহাদুর আইসা এই অসভ্যর দলও হাফ প্যান্ট পিন্ধে, আর তো আমরা ফলাফাইনও হাফ প্যান্ট পিন্ধে শিয়াইছে, ঠিক কিনা খাও? এটা না আরো ঠিক আছে। তখন আমরা আলেম ওলামারা কইছে ইংরেজি এটা বিজাতীয় ভাষা, এটা ইংরেজদের ভাষা, এটা শিক্ষা করা হারাম। আমরা হুজুর এই ফতুয়া দিছে পরে মুসলমানের ফুটাইতে আর ইংরেজি শিখছে না, শিখছে হিন্দুর ফুটাইতে। এই অসভ্যের দলে চালাকি কইরা এই হিন্দুর লগে হাত কইরা আমরার মুসলমানের লুঙ্গি খুললে হাফ প্যান্ট পিন্ধাইছে। তোমরা আরএস দলিল যারার বাইক আছে, পুরানা দলিল আগের দিনে উলুয়ে খাইয়া লাইছে, কাগজটি সাদার তেলা লইয়া গেছে গা, সেই কাগজটি খুললা দেখ মুসলমানের নামের আগে দিয়া এই কয় বছর হয়েছে মোহাম্মদ লেখা শুরু হয়েছে, এর আগে লেখা ছিল শ্রী।
শ্রী শ্রী দিয়া শ্রী শ্রী মোহাম্মদ আব্দুল করিম, শ্রী শ্রী আব্দুল কুদ্দুস এমনি লেখা থাকতো। কেডায় লেহাইছে? এডি লেহাইছে ইংরেজরা। কারে দিয়া লেহাইছে? হিন্দুরা রে দিয়া। হিন্দু জমিদার যারা আছি তারার বাড়ির গাড়া দিয়া মুসলমানের ফলাফেলে জোতা ফাও দিয়া যাইতে পারছে না, ঠিক কিনা কও? হিন্দু জমির বাড়ি জমিদারের বাড়ির মাথার সামনে দিয়া ছাতি মাথার দিয়া যাইতে পারছে না। তারা জীবনে ফিরাত বোঝা গেছে না। হিন্দু জমিদারে মুসলমানের ফলাফেলে খাড়া করাই রাখছে, ঠিক কিনা কও?